আজকে শান্তি শাকের ভর্তা তৈরি করব। এই যে শাকটা, এটাকে তো শান্তি শাক বলি, তোমরা কি নামে চেনো কমেন্টে জানিও। শাকগুলো এইভাবে কেটে কেটে তুলে নিয়ে এসি। এখন এটা ভালো করে বেছে ধুয়ে আর হালকা করে কেটে নেব। এখন কড়ার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে শাকটাকে সেদ্ধ করব। অল্পই জল দিলাম, কারণ জলটা শাকের মধ্যেই থেকে যাবে আর এক্সট্রা জল বেরোবে। দেখো শাকটাও সেদ্ধ হয়ে গেল আর জলটাও নেই বেশি, শাকের সাথেই থেকে গেছে। এখন ওই কড়ার মধ্যে হালকা করে জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। শাক সেদ্ধ করা কড়া তো, তাই ভিতরটা কেমন হয়ে গেছে। যাই হোক, তেল দিয়ে ভালো করে কয়েকটা পেঁয়াজ কুচিয়ে ভেজে নিলাম। এখন সিদ্ধ করে রাখা শাকটাকে হাত দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। শাক রেডি। তার সাথে নিয়েছি এইভাবে দুটো আলু, মানে একটা ছোট একটা বড়। আলুগুলোও ভালো করে মাখিয়ে নিলাম। এখন শাকের উপরে আলু, ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা শুকনো লঙ্কা, পরিমাণ মতো লবণ আর আগে থেকে জিরে গুঁড়ো করে রেখেছিলাম, সবটা দিয়ে ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নিলাম। মাখানোর সময় আলু যেন গোটা না থাকে। তৈরি হয়ে গেল শাক ভর্তা। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে অন্য কোনো